তোলো। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমি কিন্তু খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজ সকালবেলা উঠে দেখো সামনের গেটটা খুলে সোজা কিন্তু চলে আসলাম পাটকাঠির কাছে। কারণ কি বলো তো, বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির শব্দ শুনে ঘুমটা কিন্তু ভেঙে গেছে। ভাবছিলাম যে পাটকাঠিটা তো চাপা দেওয়া আছে, যদি ভিজে যায় তাও। সেই জন্য দেখো ঘুম থেকে উঠেই দরজাটা খুলে পাটকাঠির কাছে এসে পাটকাঠির এই যে কাগজ দিয়ে ঢাকা দিয়েছিল এগুলোকে কিন্তু ঠিক করে দিচ্ছিলাম। তারপর সোজা দেখো বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে এখন কিন্তু বারান্দাটাকে ভালোভাবে ঝাড় দিয়ে দিচ্ছি। আর বাইরে কিন্তু বৃষ্টি পড়তেই আছে। চলো বন্ধুরা, আমি ততক্ষণ বারান্দাটা ঝাড় দিতে লাগি, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। ও পাশে বারান্দাটা ঝাড় দিই, তারপর দেখো এই পাশটাও ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই পাশের গেটটা কিন্তু আজই খুললাম না। ওই যে বললাম না যে বাইরে বৃষ্টি হচ্ছে, সেই জন্যই সামনের গেটটাকেই শুধু খুললাম। আর দেখো নোংরাগুলো ঝাড় দিয়ে, অন্যদিন তো ওই পাশ দিয়ে ওদিক দিয়ে রাস্তা দিয়ে ফেলে দিই, আর আজকে কিন্তু দেখো এই পাশটা দিয়ে কিন্তু আমি ঝাড় দিয়ে নোংরাগুলো ফেলে দিচ্ছি। তারপর কিছুক্ষণ বাদে বৃষ্টিটা থেমে গেলে আমি দেখো উড়ানটাকেও কিন্তু একটু ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখানটা দেখো বৃষ্টির জল পড়ে পড়ে গর্ত হয়ে যাচ্ছিলো বলে তাই ভাবলাম যে এখানে একটা প্লাস্টিক দিয়ে দিই, তাহলে আর গর্ত হবে না। সেই জন্য দেখো ওখানে কিন্তু একটা প্লাস্টিক দিয়ে দিচ্ছি। আর এখন এই যে ঝাড় দিচ্ছি, এখন কিন্তু 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। তাও কি করব, সকালবেলার কাজ তো করতেই হবে। সেই জন্য সকাল সকাল দেখো সব কাজগুলোকে কিন্তু আমি সেরে নিচ্ছি। আর এই যে উঠানটা ঝাড় দিচ্ছি না, বর বারবার বলছিল যে বৃষ্টি মাথায় কিন্তু লাগিও না, উঠে এসো পরে ছাড় দেবে। আর আমি বলছিলাম যে না, সকালবেলা হয়ে গেছে, সকালবেলা আগে ঝাড়টা দিয়ে নিই, তারপর না হয় আর বাইরে বেরোবো না। সেই জন্য দেখো আমি কিন্তু ঘর, বারান্দা আর উঠানটাকে ভালোভাবে কিন্তু ঝাড় দিয়ে দিচ্ছি। আর ওই যে বললাম বৃষ্টি পড়ছিল, সেই সকাল ভোরবেলা থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু থামেনি। তারপর দেখো বারান্দা ঝাড় দিয়ে, উঠান ঝাড় দিয়ে সোজা চলে আসলাম কিন্তু আবার বারান্দায় এসে আমি দেখো এখন কিন্তু ভালোভাবে একটু ন্যাতা দিয়ে দিচ্ছি। আমি দেখো দরজার সামনে কিন্তু ভালোভাবেই ন্যাতা দিয়ে দিচ্ছিলাম। তারপরে ন্যাতা দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমি দেখো উনানটাকেও কিন্তু ভালোভাবে এখন একটু ন্যাতা দিয়ে দিচ্ছি। আর বৃষ্টি কিন্তু এখনও পড়ছে। ওই যে আগে যেখানটা দিয়ে রান্নাঘরে জল পড়তো সেখানটা দিয়ে কিন্তু জল পড়তেই আছে। আর ওই সাইডটা তো ওইভাবে মাটি দিয়ে রেখেছে, সেই জন্য জলটা এই পাশে আসছে না। আর আমার দেখো উনুন শালটা কিন্তু ভালোভাবে ন্যাতা দেওয়া হয়ে গেছে। উনুন শালটাকে ন্যাতা দিয়ে সোজা চলে আসলাম কলপারে। আর বৃষ্টি পড়ছিল, বৃষ্টি 1 ফোঁটা 2 ফোঁটা গায়ে পড়ছে। তাও ভাবছিলাম যে সকাল সকাল সব কাজগুলো সেরে নিই, তারপরে একবারে স্নান করে নেবো। আর বৃষ্টিতে কিন্তু অনেকটাই ভিজে গেছি, ঝাঁট দিতে যেয়ে মাথায় অনেকটা জল পড়েছিল, ভিজে গেছি। আর যদি স্নান না করি তাহলে তো ঠান্ডা লেগে যাবে বৃষ্টির জলটা বসে। সেই জন্যই ভাবছিলাম সব কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিই, কাজ গুছিয়ে তারপরে একবারে স্নান করে নেবো। সেই জন্যই কাজগুলো কিন্তু তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছিলাম। আর থালা বাসনগুলো দেখো মেজে রেখেছিলাম, থালা বাসনগুলোকে এখন কিন্তু আমি ভালোভাবেই ধুয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, এখন আর বেশি বক করছি না, থালা বাসনগুলো ধুয়ে স্নান করে আবার তোমাদের সাথে পরে দেখা করছি। সকালে সব কাজ বাজ সারা হয়ে গেছে, ছেলে স্নান করে দেখো গোপুসোনাকে পুজোও দিয়ে নিয়েছি। আর এখন সকালে খাবার জন্য ম্যাগি বানাচ্ছি। আর আজকে কিন্তু চা বানাবো না, কারণ চিনি শেষ হয়ে গেছে, সেই কারণেই চা বানাচ্ছি না। আর এখানে দেখো ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম কালকে, এইগুলো খাবো। আর এখানে আছে মুড়িটাকে মাখাবো। চলো আমি আগে ম্যাগিটা করে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। আর ম্যাগির জলটা তো বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো ম্যাগির প্যাকেটটা ছিঁড়ে আমি কিন্তু গরম জলের ভিতরে ম্যাগিটা দিয়ে দিলাম। আর এই ম্যাগিটা একটুখানি ফুটলে তারপরেই মশলা দিয়ে দেবো। আর এখন 2টো ম্যাগি দেখো ভালোভাবে ভেঙে গুঁড়ো করে আমি জলে দিয়ে দিচ্ছিলাম, কারণ গোটা খেতে না কেমন একটা অসুবিধা হয়। সেজন্যই কিন্তু এইভাবে গুঁড়ো করে দিলাম। আর এখন চামচ দিয়ে দেখো একটু কিন্তু ঘুটে দিচ্ছি।
আর তোমরা আমাকে অনেকেই বলো যে দিদিভাই একটা গ্যাস নিও। আর আমাদের এখানে বর্ষাকালে প্রচণ্ড অসুবিধা হয় বলে দেখো বাড়িতে গেছিলাম, আমার শাশুড়ি মা কিন্তু এই যে এটা আমাকে গিফট করেছে। এটা সকালবেলা কিন্তু এই ম্যাগি তারপরে চা এইসব বানিয়ে খায়, অন্য কিছু করি না, শুধু সকালবেলা আর রাত্রে ওই একটু তরকারি গরম করি। আর এই দেখো ম্যাগিটা দেখো ফুটতে শুরু করেছে, এখন আমি ম্যাগিতে মশলা দিয়ে দেবো। এই দেখো মশলাটা আমি দিয়ে দিলাম আর একটু জোরটা কমিয়ে দেবো। আর বাইরে কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তাও সকালবেলা স্নান দান করে নিয়েছি। আর ঠান্ডার সময় তো সকালে স্নান করলে আর পরে ঠান্ডা লাগে না। এই দেখো আর একটা মশলা দিয়ে দিলাম। আর কার কার ম্যাগি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ওদিকে তো ম্যাগিটা হচ্ছিল আর এদিকে দেখো ছোলা বাদাম আর পেঁয়াজ দিয়ে মুড়িটাকে মাখিয়ে রেখেছি। আর এই দেখো ম্যাগিটা কিন্তু হয়ে গেছে, আর একটুখানি ফুটিয়ে তারপর কিন্তু ম্যাগিটাকে আমি নামিয়ে রাখবো। আর এই দেখো কত বড় বড় লম্বা লম্বা। আর ম্যাগিটাকে করে আমি দেখো ম্যাগিটা এখন নামিয়ে রেখেছি, এটা ঠান্ডা হলে তারপর কিন্তু খাবো। আর এই পাশে দেখো আমি আর বর দুজন মিলে বসে গল্প করছিলাম আর মুড়ি খাচ্ছিলাম। তারপরে সকালে খাওয়া দাওয়া করে সোজা চলে আসলাম বাইরে। বর বলছিল যে এখানে এই যে গাঁদা গাছগুলো ছিল না, কিছু গাঁদা গাছ লাগাবে, কারণ বৃষ্টি হচ্ছে তো এখন বসালে কিন্তু গাঁদা গাছগুলো বেঁচে যাবে। সেই জন্যই দেখো এখান থেকে কিন্তু গাঁদা গাছগুলো তুলে নিচ্ছিল। চলো এখন আর বেশি বক বক করছি না, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। কি হলো ওর মহারাজ, ও আমার হাতে ভগবান ছুরির গুঁতো খাবে বলে ও এই জায়গায় এসে ঢুকেছে, আর ঢোকার জায়গা হয় না। গাছগুলোকে তুলে নিতে নিতেই একটা কাণ্ড ঘটলো, সেটা হয়তো তোমরা বুঝতে পারোনি। সেটা কি বলো তো, গাছগুলো তুলতে তুলতে একটা ব্যাঙের গায়ের ভেতরে ছুরি ফুটিয়ে দিয়েছিল, ইচ্ছা করে না। ওই গাছের গোড়ার দিকে ছিল তো খেয়াল করেনি, আর মাটির তলায় কিভাবে দেখবে বলো, সেই জন্য ব্যাঙটা কিন্তু লাফ দিয়ে চলে গেছে। আর এদিকে দেখো গাছগুলোকে নিয়ে এসে কিন্তু গাছগুলো এদিকে কিন্তু বসিয়ে দিচ্ছে মাটিটা খুঁড়ে খুঁড়ে সুন্দরভাবে। এদিকে বর বসাচ্ছে আর এদিকে ওই যে ওই দেওর বসাচ্ছে। আর এদিকে আমি কিন্তু ওই যে আগের দিন মাটিতে ফুল গাছগুলো লাগানো ছিল, ব্যালকনিতে যেগুলো ছিল ওগুলো লাগিয়ে দিয়েছিল বর। আর আজকে সকালবেলা উঠে আমি সব গাছগুলোকে কাটিং করে দিচ্ছি। আর কাটিং করে দিলে জানো তো ভালো গাছটা ঝাড়াবে আর ফুল হবে, সেই জন্যই কিন্তু গাছটা যে ফুলগুলো দিয়েছে না সেগুলো কেটে দিচ্ছি, পরবর্তীকালে আরও অনেক ফুল ফুটবে। চলো এখন আর বেশি কথা বলছি না, আগে এই যে গাছের এই ফুলগুলো কেটে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। ফুলগুলো কাটতে না খুব মায়া লাগছিল। বর বলছে যদি মায়া করো তাহলে রেখে দাও, পরে আর ফুল পাবে না, আর যদি মায়া না করো তাহলে ফুলগুলোকে কেটে দাও, দেখবে পরবর্তীকালে ওই গাছ থেকে অনেক ফুল দেবে। সেই জন্যই কিন্তু আমি সব গাছের ফুলগুলোকে কেটে দিলাম। এই দেখো গাঁদার চারাগুলো এই লাইন দিয়ে এখান থেকে পুরো ওই সোজা, আর ওই সাইডে এই সোজা, মানে পুরো এই যে রাস্তাটা পুরো যাওয়ার সময় দুপাশ দিয়ে কিন্তু গাঁদা ফুলগুলো ফুটবে। আর এই পাশে এই যে একটা গোলাপ ফুল লাগিয়েছি, গোলাপ ফুলটাও দেখো ফুটে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এদিকে এই যে গাঁদাগুলো ফুটেছে না তিনটে, দেখতে ভালো লাগছে। আর এইগুলো যখন ফুটবে তখন কিন্তু দেখতে আরোই ভালো লাগবে। আর এই দেখো বাটিতে কিন্তু ছোট্ট টাইম ফুল গাছগুলো লাগিয়েছি, এগুলো যখন বড় হবে ফুল ফুটবে, দেখতে আরোই ভালো লাগবে। আর ওদিকে সব গাঁদা গাছগুলো তো লাগানো হয়ে গেছে। আর এই দেখো এদিকে কিন্তু বর আর একটা গাঁদা গাছ লাগাচ্ছে, এখানে আছে রক্ত গাঁদা গাছ, সবগুলো হচ্ছে হলুদ, তারপরে হচ্ছে অরেঞ্জ কালারের, আর এখানেরটা হচ্ছে রক্ত গাঁদা, মানে ওই যে খয়েরি হয় না ওরকম। আর দেখো আমার বাড়িটা চারিপাশটা কিন্তু খুব সুন্দর লাগছে, ওপাশে ফুল ফুটেছে, এপাশে ফুল ফুটেছে, আর এখানে তো বেড়া দিয়ে দিয়েছি, কালকে বললাম না হলে ছাগলের সব গাছগুলো শেষ করে দেবে আমার। আর এই দেখো এই লাইন দিয়েও কিন্তু ফুল ফুটেছে, আর এই লাইন দিয়েও গাছ লাগানো আছে, এ পাশেও আছে আবার এই পাশেও আছে। যখন ফুলগুলো ফুটবে তখন কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে। আর এই দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে কিন্তু ভিজে যাচ্ছি, তাও গাছগুলো লাগিয়ে দিচ্ছি, কারণ কি বলো তো বৃষ্টি পড়ছে তো, বৃষ্টিতে গাছগুলো বেঁচে যাবে সেই জন্য। চলো এখন আর বেশি বক বক করছি না, আবার তোমাদের সাথে পরে কথা বলছি।
গাছ তো লাগানো দেখলেই তারপরে সোজা চলে আসলাম আমি রান্না করতে। আর এখনও পর্যন্ত বাইরে গাছ লাগাচ্ছে, আমাকে তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে না, আমার কাজ করে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আর এদিকে দেখো প্রথমে এসে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটা ভালোভাবে গরম করে তেল দিয়ে এখন দেখো মাছগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। মাছটাকে এখন দেখো আমি কিন্তু উল্টে দিচ্ছি। আর এগুলো তো ল্যাঠা মাছ, বর খাবে না, সেই জন্য দেখো আগের দিন যেই মাছ পেয়েছিল রুই মাছের বাচ্চা, সেটাকে কিন্তু আমি 2 পিস রেখে দিয়েছিলাম। আর আমি 2 পিস ওখান থেকে ল্যাঠা মাছ নিয়ে রান্না করেছিলাম। না হলে আমি পরের দিন যদি মাছ খাই তখন বর কী খাবে? আমি তো ল্যাঠা মাছ, শোল মাছ সবই খাই, বর তো খায় না, সেই জন্যই রেখে দিয়েছিলাম। আর ওদিকে মাছগুলো ভেজে নামিয়ে রেখেছি। আর এদিকে দেখো হলুদ, লবণ, লঙ্কা দিয়ে আলু আর ওলকপিটা দিয়ে আমি এখন ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তারপরে সেদ্ধ করে দেখো একবারে কিন্তু ফোড়ন দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে দেখো তরকারিটা কিন্তু আমার হয়েও গেছে। তরকারিতে এখন জিরে দিয়ে দিলাম, তরকারিটা জিরে দিয়ে একটু ফুটলে তারপর কিন্তু তরকারিটা নামিয়ে রাখবো। রান্নাবান্না আমার করা হয়ে গেছে। আর কি কি রান্না করলাম সেটা তো তোমরা দেখলে, আলু দিয়ে আর ওলকপি দিয়ে তরকারি, আর করেছি ভাত। ওই দেখো ভাতটা এখনও কিন্তু ওখানে রয়েছে, আর ওলকপির তরকারিটা এই দেখো এখানে রেখে দিচ্ছি। চলো ওলকপির তরকারিটা কেমন হয়েছে সেটা তোমাদেরকে দেখানো যাক। এই দেখো ওলকপির তরকারিটা আমি এখানে তুলে রেখে দিয়েছি, এই দেখো খুব সুন্দর হয়েছে দেখছো। আর থালা দিয়ে এখানে ঢেকে রেখে দিই। আর এটা কিন্তু আমি নিজে বানিয়েছি, এই যে এখানটা রাখার জন্য। ওপরে রাখলে কী হয় বলতো, এটা নড়া লাগলে পড়ে যায়। আর এটা এখানে করে রেখে দিই, তাতে বেড়ালও খেতে পারবে না, আর তরকারিটাও কিন্তু আমার ভালোভাবে এখানে থাকবে। আর এই যে এদিকে হচ্ছে ভাত রয়েছে, আর এখানটা দেখো এখনও কিন্তু গোছাইনি, এখানটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। রান্না করেই দেখো বাইরে চলে এসেছি। আর বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে অল্প অল্প কিন্তু বৃষ্টি হচ্ছে। আর চারিপাশটা দেখো কুয়াশায় কিন্তু ভর্তি, এই দেখো দেখছো মেঘ করেছে আর কুয়াশা কিন্তু এখনও আছে। আর আজকে মনে হচ্ছে না যে রোদ্দুর বেরোবে আর এই বৃষ্টিটা কমবে। আর এই দেখো আমার সেই সবজি গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, তোমরা তো দেখলে। এখান দিয়ে ফুল গাছ লাগানো হলো, তারপরে এখানে ফুল গাছগুলো আমি কাটিং করে দিলাম, এই পাশেও কাটিং করে দিয়েছি। আর ওই দেখো একটা শালিক পাখি এসছে, আয় 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 আয়, একা এসছে জানো তো, অন্যদিন দুটো আসে আর আজকে দেখছি একা এসছে। আর আমাদের বাড়ি কিন্তু অনেক পাখি আসে, আর আমাদের ঘরের জানো কোনায় কিন্তু ওই টুনটুনি পাখি বাসা করেছে। তোমাদের অন্য একদিন দেখাবো, বাসাটা এখন আমি খুঁজে পাইনি, কিন্তু দেখি প্রত্যেক দিন আসে। চলো এখন আর বেশি বক বক করবো না। সব কাজ বাজ সেরে দেখো আমি বাইরে বেরিয়ে দেখি যে বর আর দেওর মিলে দুজনে দেখো বড়শি তুলছিল। আর এই বড়শি দিয়ে কিভাবে মাছ ধরে, বড়শিতে কিভাবে খাবার দেয় সেটা তোমাদের অন্য কোনো দিন দেখাবো। আর তোমরা বলেছিলে বলে একটুখানি শেয়ার করলাম, অন্য কোনো দিন তোমাদেরকে ভালোভাবে বড় ভিডিও করে দেখাবো যে ওরা কিভাবে সব কিছু করে, মাছ ধরার প্রসেসিং। আর এদিকে দেখো কতগুলো মাছ পেয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই দেখো আজকে কিন্তু এতগুলোই মাছ পেয়েছে, দেখছো অনেকগুলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।